রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এই মুহূর্তের ব্রেকিং নিউজ। এবার শিক্ষামন্ত্রী কথা দিলেন। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে সকল সমস্যার সমাধান হতে চলেছে বা হয়েছে, এই ধরনের একটা খবর উঠে আসছে। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান। যে একটু প্রবলেম ছিল সেই সমস্যার অবশেষে সমাধান হয়েছে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে সরকারপন্থী সংগঠনের মাধ্যমে। এবং যে খবর সবচেয়ে লেটেস্ট খবর, সর্বশেষ পাওয়া যে খবর যে হচ্ছে নেতাজি ইনডোর, এবং এই নেতাজি ইনডোরেই রাজ্যের পার্শ্ব শিক্ষক এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে আলোচনা উঠে এসেছে। আলোচনায় যে সিদ্ধান্ত হয়েছে সেই খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন নেতৃত্ব দাবি করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদন রয়েছে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে, মুখ্যমন্ত্রীর দপ্তরে অনুমোদন রয়েছে। এবং তারপরেই একটা তারিখ নিয়ে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কবে হবে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের ঘোষণা হলেই আর বেতন বৃদ্ধির কোনো ধরনের ঘোষণা হবে না। এই প্রশ্নটা আমরা সরকারপন্থী সংগঠনের সভাপতি মাননীয় রমিউল ইসলামকেও আমরা করি। আপনারা দেখেছেন, সরাসরি আমরা চোখে চোখ রেখে প্রশ্নটা করি এবং এই প্রশ্নের কি উত্তর দিয়েছেন আপনারা শুনেছেন আগের ভিডিওতে। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে এইবার আর কোনো বাহানা নয়, আর কোনো সমস্যা নয়, আর কোনো ধরনের বাধা নয়, আর কোনো ধরনের আপত্তি নয়। এবার অন্তত পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবেই। এবার অন্তত রাজ্যের এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হবে। এবং এই খবর আমাদের কাছে বিগত কয়েক মাস আগে থেকেই রয়েছে। আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, একটা বড় আপডেট আপনাদেরকে দিয়েছি, একটা খবর আপনাদেরকে আমরা তুলে ধরেছি। সেটা হচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এ রাজ্যের প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের জন্য, প্রত্যেকের জন্য রাজ্যের কিছু না কিছু চিন্তা ভাবনা রয়েছে। আপনারা শুনে এসেছেন আমাদের ভিডিওতে এবং এই খবরেই শেষ পর্যন্ত মিলে গেল। আপনারা দেখলেন রমিউল ইসলামও কিন্তু একই কথা বললেন। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে শিক্ষা দপ্তরের অনুমোদন রয়েছে এবং শিক্ষামন্ত্রী নিজে বলছেন আকারে ইঙ্গিতে, এবং সেই খবর আমরা পেয়েছি যে হতে চলেছে নেতাজি ইনডোর, এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের এবং সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে, সেই প্রস্তুতি নাকি চলছে, এমনটাই খবর উঠে আসছে। এবং যে সমস্যার সৃষ্টি হয়েছিল, কয়েকটি ধাপ বেতন বৃদ্ধির এগিয়ে ছিল, এখনও একটি দুটি ধাপ বাকি ছিল, যেমনটা জানাচ্ছিলেন সরকারপন্থী নেতৃত্বরা, তারাও এখন বলছেন যে মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদন হয়ে গেছে। এখন শিক্ষা দপ্তরের সঙ্গে বিভাগীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটা তারিখ ফিক্স করা, এবং সেই তারিখেই কিন্তু নেতাজি ইনডোর হবে এবং সেখান থেকেই সরাসরি বেতন বৃদ্ধির ঘোষণা হবে, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ সব থেকে যেটা ভালো খবর এসএসএম কর্মীদের জন্য, দারুণ সুখবর, সেটা হচ্ছে যে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হয়েছে। এবং এই যে একটা ক্রেডিট নেওয়ার যে লড়াই চলছিল, আপনারা দেখেছেন তারিখ পে তারিখ একটি সংগঠন বলে যাচ্ছিলেন, কোনো এক নেতৃত্ব বলে যাচ্ছিলেন। আপনারা জানেন কে সেই নেতৃত্ব, কোন সেই সংগঠন? পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার সংগঠনের নাম। নেতৃত্ব হচ্ছেন ডক্টর আব্দুল সালাম। তিনি একাধিকবার তারিখ দিলেন, কিন্তু সেই তারিখ শেষ পর্যন্ত মিলল না। এবং এরপর আর তিনি কোনো তারিখ দেয়নি। তিনি প্রমাণ দেখালেন বা প্রমাণ দেখানোর একটা দাবি করলেন যে তার কাছে প্রমাণ রয়েছে, এবং সরকারপন্থী নেতৃত্বরা বলছেন সেই প্রমাণ তারা আধিকারিক লেভেলের কাছ থেকে পেয়েছেন, কিন্তু কোনো আধিকারিক কোনো সরকারি ডকুমেন্টস বা নথি বা কোনো জিওর কপি কারো হাতে দেবে না। এটা আপনারা সকলে জানেন, কারণ আপনারা একজন শিক্ষক, অর্থাৎ কারো প্ররোচনায় পা দেবেন না। সরকারপন্থী নেতৃত্বরা বলছেন তারা এই বিষয়ে যথেষ্ট কাজ করছেন। কখন কোথায় কাজ করেছেন, কতবার মুখ্যমন্ত্রীর দপ্তরে তারা দাবি পাঠিয়েছেন, কতবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সব তাদের কাছে প্রমাণ রয়েছে। প্রয়োজনে তারা এক একটা প্রমাণ তারা দেখাবেন। এখনও তারা বলছেন তাদের দেওয়া ফাইলেই রয়েছে সরকারি সনদে, এবং সেই ফাইলেই কার্যকর হবে বা সেই ফাইলকেই কার্যকর করার একটা সিদ্ধান্ত চলছে। এবং একই সঙ্গে আপনারা দেখলেন কোনো একজন পার্শ্ব শিক্ষক যেভাবে রমিউল ইসলামের নিয়ে একটা অভিযোগ উঠালেন
যে রমিউল ইসলাম বেইমানি করছে, যেখানে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম যেখানে 30,000 বা তার থেকেও বেশি পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন বা ভাতা বা সাম্মানিকের একটা বন্দোবস্ত করেছিলেন, সরকারের কাছে দাবি রেখেছিলেন এবং আব্দুল সালামের মতে তার দাবিপত্রের ভিত্তিতেই সরকার কিন্তু অবশেষে রাজি হয়েছিলেন এবং কোনো কারণে সেই জিও পিছিয়ে যাচ্ছে বা তিনি বলছেন যে সব কিছুই রেডি, যে কোনো সময় ঘোষণা হবে, মুখ্যমন্ত্রী একটা শুভ দিন দেখে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করবেন। এবার সেখানেই আপত্তি রমিউল ইসলামের। তিনি বলছেন যে তিনি কেন বেইমানি করবেন, কারণ তিনি প্রস্তাব রাখার, তিনি একজন সভাপতি, পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি তিনি, তাদের নেতা তিনি, তাদের নেতৃত্ব তিনি, এবং তার উপর অনেকেই বিশ্বাস করেন। তার সংগঠন শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী অনুমোদিত সংগঠন, কোনো হাতুড়ে সংগঠন নয় বা তিনি হাতুড়ে নেতা নয়, তার বক্তব্য আমাদের নয়। অতএব তার যেটা কাজ বা তার যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে সরকারের কাছে দাবিপত্র দেওয়া এবং সেখানে সরকার কত টাকা দেবে, সরকার কত টাকা কার্যকর করবে সেটা সরকারের বিষয়, কিন্তু তিনি কমিয়ে দেওয়ার কেউ নয় বা তিনি কমিয়ে দিচ্ছেন এই খবরটা সম্পূর্ণ ভুল বলেই তিনি দাবি করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন তিনি কি করেছেন পার্শ্ব শিক্ষকদের জন্য, তিনি এতদিন কি করলেন? 2025-এ দাঁড়িয়ে 12,000 10,000 টাকা পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা, সেখানে রমিউল ইসলামকে কেন আন্দোলন করতে দেখা যায়নি, কেন প্রতিবাদ করতে দেখা যায়নি? এবং এই ক্ষোভটা কিন্তু রয়েছে যে দীর্ঘদিন ধরে পদে থেকেও পার্শ্ব শিক্ষকদের তিনি তেমন একটা ভালো পরিস্থিতিতে বা পর্যায়ে পৌঁছাতে পারেনি, যেখানে কোনো ধরনের আপডেট পাওয়া যায়নি বা যেখানে কোনো ধরনের দাবি আমরা দেখতে পাইনি সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে, এই ধরনেরও কোনো খবর আমরা রমিউল ইসলামের মুখে শুনিনি এর আগে আমরা শুনিনি। কিন্তু আপনারা দেখেছিলেন যে গত পরশু আমাদের চ্যানেলে সর্বপ্রথম তিনি ইন্টারভিউ দেন এবং সেখানে তিনি দাবি করলেন যেবার অন্তত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং সরকার মানবিক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, এবার হচ্ছে 100%। তিনি আমাদের চ্যানেলে কথা দিয়েছেন, আপনারা সেই ইন্টারভিউ অবশ্যই শুনেছেন, আর যদি না শুনে থাকেন অবশ্যই শুনবেন। কিন্তু যেখানে সরকারপন্থীরা এর আগে আশা দেয়নি, সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক একটি নতুন সংগঠন হয় এবং সেখানে সংগঠনের নেতৃত্ব একটা তারিখ দেই, এতদিনের মধ্যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হবে। যারা অনেক দিন থেকে এই খবর শুনতে চেয়েছিলেন বা যারা অনেক দিন থেকে হতাশ ছিলেন, তারা কিন্তু কোথাও না কোথাও একটা অক্সিজেন পেয়েছিলেন বা পেয়েছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদিও তার একাধিক তারিখ মিলেনি, কিন্তু তিনি পার্শ্ব শিক্ষক সমাজে বা পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা আশা জুগিয়েছেন, অক্সিজেন দিয়েছেন যে এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে। এটাও কিন্তু কম নয় বলে অনেকে দাবি করছেন। এখন দেখার বিষয় কিভাবে, কোন সংগঠনের মাধ্যমে, কোন নেতৃত্বের মাধ্যমে, কবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা হচ্ছে সেটাই কিন্তু দেখার। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বৃদ্ধির সকল খবর আপনারা এই চ্যানেলে পাবেন এবং কবে নেতাজি ইন্ডোর হচ্ছে, কবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি তথা রাজ্যের এসএসএম কর্মীদের, বঞ্চিত এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি বা জিও ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে আমরা সর্বপ্রথম সঠিক আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরব। খবর পাওয়া মাত্রই আপনারা অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।